ছাত্র জনতার আন্দোলনে যারা গুরুতর আহত হয়েছে প্রয়োজনে তাদের দেশের বাইরে চিকিৎসা করানো হবে অথবা বিদেশ থেকে প্রয়োজনীয় সরঞ্জাম এনে দেশেই চিকিৎসা করানো হবে। সচিবালয় ব্রিফিংয়ে একথা জানান স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন। এর আগে আহতদের চিকিৎসা নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার নেতৃত্বে মন্ত্রণালয়ের কর্মকর্তারা সফররত চীনের মেডিকেল দলের সাথে বৈঠক করেন। ব্রিফিংয়ে অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন আরও জানান, চীনা মেডিকেল টিম দেশে ফিরে গিয়ে উচ্চ পর্যায়ে পরামর্শ করে যে সিদ্ধান্ত জানাবেন সেই ভিত্তিতে দুই দেশ আলোচনা করে চিকিৎসার ব্যবস্থা করবে। তিনি জানান, আহত যাদের কৃত্রিম অঙ্গ সংযোজন দরকার হবে সরকার তাদের সব ধরনের সহায়তা দেবে। ছাত্র জনতার আন্দোলনে এখনো পর্যন্ত 708 জন নিহত ও 25,000-এর বেশি আহতের তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। 105 জন পেশেন্টের মেডিকেল রেকর্ড, ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টের মধ্যে 2-3 জন আছেন আইসিইউতে এবং কিছু আছে আপনার নার্ভ ইনজুর্ড পেশেন্টস এবং একজন আছে আপনার আই পেশেন্ট। তো আমরা চেষ্টা করছি যে চাইনিজ এক্সপার্টদেরকে বাংলাদেশে এনে অথবা যদি প্রয়োজন হয় সেই সমস্ত পেশেন্টদেরকে আমরা দেশের বাইরে পাঠানোর চিন্তা ভাবনা করছি।